আজকে আমরা ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 6 টেলরের ধারা দেখবো। ওকে, তো উপপাদ্য 1 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে একটা উপপাদ্য বললে আমাদের তিনটা উপপাদ্য হবে। উপপাদ্য এই দেখো, এখানে আমি রোমান সংখ্যা করে দেখাইছি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। ওকে, এরপর সর্বপ্রথম আমার সলমিস এবং রশির আকারে অবশেষ্য, আর তারপরে কোসির আকারে অবশেষ্য এবং লেগন্যান্সের আকারের অবশেষ্য উপপাদ্যের বর্ণনা প্রমাণ দেব। ওকে, এই আমরা একটা পড়লেই কিন্তু আমাদের তিনটা হয়ে যাবে। সাধারণত এই লেগ্রান্সের আকার উপশেষ সহটাই চাই, কারণ কি এই দুইটা না করলে কিন্তু এই 3 নাম্বারটা হবে না। ওকে, আমরা সলমিস ও রশির আকারে যে অবশেষটা করবো করার করলেই কিন্তু আমরা লেগ্রান্সের আকারে অবশিষ্টের উপপাদ্যটা পাবো। ওকে, ধরো বর্ণনাটাকে অবশ্যই আমাদের মুখস্থ থাকতে হবে, বর্ণনা লাগবে, তাই না? বর্ণনা বলছে যদি এফ অফ এক্স, এই এফ অফ এক্স কে একবার অন্তরীকরণ করি, আবার দুইবার যদি অন্তরীকরণ করি, ডট 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 n - 1 সংখ্যকবার যদি অন্তরীকরণ করি, এই অন্তরীকরণ করার পর ফাংশনগুলি কোন ব্যবধিতে a থেকে a প্লাস h ব্যবধি থেকে a থেকে a প্লাস h বদ্ধ ব্যবধিতে অবচ্ছিন্ন, এবং তারপরে f অফ পাওয়ার n x মানে n সংখ্যকবার অন্তরীকরণ যদি হয়, তাহলে ফাংশনটি a প্লাস h খোলা ব্যবধিতে, মানে এখান থেকে n - 1 অন্তরীকরণ পর্যন্ত হচ্ছে বদ্ধ ব্যবধিতে অবচ্ছিন্ন, আর এফ এক্সটা এসে এন সংখ্যকবার অন্তরীকরণ যদি করি, সেটা হবে এ প্লাস এস কে খোলা ব্যবধিতে বিদ্যমান থাকে, তবে টেলরের উপপাদ্য হইতে পাই। টেলরের ধারা যেটা সেটা লিখছি, তোমরা তোমাদের কাছে যদি বই থেকে দেখবা, বইয়ের টেলরের ধারা একটা, টেলর কাকে বলে, টেলরের যে সংজ্ঞা অনুসারে যে একটা ধারা দেয় সেটা হচ্ছে এটা। ওকে, যে এখানে আমার দুইটা বিন্দু ছিল, একটা এ আর একটা আছে এ প্লাস এস। এফ অফ এক্স এর জায়গাতে আমি যদি এ প্লাস এইচ বসাই, তাহলে কি হবে, এ প্লাস এস, এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল এফ অফ এ প্লাস এইচ একবার অন্তরীকরণ এফ অফ এ প্লাস এইচ ইজ স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল এফ এর উপর ডাবল ড্যাশ মানে কি দুইবার অন্তরীকরণ এফ অফ এ প্লাস ডট 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 প্লাস এইচ n - 1 বাই n - 1 ফ্যাক্টরিয়াল এফ অফ n এফ পাওয়ার বলতে কি n - 1 বলতে n - 1 বার অন্তরীকরণ হয়েছে এফ অফ এ প্লাস আর এন। এখানে আর এন বলতে কি বোঝায়, এখানে আর এন বলতে h পাওয়ার n 1 minus theta whole power n minus m by m into n minus 1 factorial f of n সংখ্যকবার অন্তরীকরণ f of a plus theta s, থিটা যেখানে থিটা হচ্ছে 0 থেকে বড় 1 এর থেকে ছোট, এটা সলমিস ও রশির আকারের অবশেষ, এইটুকু অবশেষটুকু। হ্যাঁ, আমার এইটুকু অবশ্যই মনে রাখার লাগবে, কারণ বলছি বর্ণনা তো মুখস্থ রাখারই লাগে। প্রমাণে চলে যাই আমরা। হ্যাঁ, তাই প্রমাণে আসছি। আমরা টেলরের যে ধারাটা লিখছিলাম যে কিভাবে পাইছি, তাই না? টেলরের এই ধারাটাকে কেমন ভাবে পাইলাম সেটা এখন প্রমাণ করে দেখবো। এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এ প্লাস এইচ মাইনাস এক্স এফ ড্যাশ অফ এক্স প্লাস এ প্লাস এইচ মাইনাস এক্স হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এফ ডাবল অন্তরীকরণ এফ অফ এক্স প্লাস এ প্লাস এইচ মাইনাস এক্স বাই পাওয়ার n - 1 আর n - 1 ফ্যাক্টরিয়াল এফ অফ পাওয়ার কেসি n মাইনাস, এটা কিন্তু ডট ডট দেওয়া আছে এখানে। হ্যাঁ, এটা দেখা যায়নি। আর n - 1 বার অন্তরীকরণ এফ অফ এক্স প্লাস কে এ প্লাস এস মাইনাস এক্স পাওয়ার m। এখানে কে বলতে কি বোঝায়, ধ্রুবক কে এইরূপ ভাবে নির্বাচিত করা হয়েছে যাহাতে এফ অফ এ ইকুয়াল এফ অফ এ প্লাস এস, মানে ক্যাপিটাল এফ অফ এ ইকুয়াল এফ অফ দুইটা বিন্দু না, একটা এ প্লাস এইচ বিন্দু, সেটি কি এফ অফ এফ অফ এইচ ফেলে কে এমন একটা ধ্রুবক নির্বাচন করব যা এফ অফ এ আর এফ অফ এইচ প্লাস এর মান সমান হয়। আর এক নং সমীকরণে, এই এক নং সমীকরণে এক্স এর মান কিন্তু এ ধরবো, এ ধরে যদি বসাই, এই যে এইটা এক নং সমীকরণ ধরে নিচ্ছি, সমীকরণে এক্স এ যেখানে এক্স আছে সেখানে এ বসাবো। তাহলে লক্ষ্য করে এখানে এক্স আছে, এফ অফ এক্স এর জায়গায় এফ অফ এ আসবে, এখানে এফ অফ এক্স আসবে, প্লাস করতে প্লাস। হ্যাঁ, এ প্লাস এস মাইনাস এক্স আছে, মাইনাস এক্স এর জায়গায় এখানে এ বসবে, তারপরে এফ ড্যাশ অফ এক্স, এফ ড্যাশ এক্স এর জায়গাতে এ আসবে, তারপর প্লাস করতে প্লাস এ প্লাস এস মাইনাস এক্স আছে, এখানে এক্স এর জায়গাতে এ আসবে, হোল স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল এফ অফ ডাবল ড্যাশ প্লাস ডট 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 আবার ডট 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 প্লাস দিয়ে এ প্লাস, এখানে এইচ ছিল, এইচ এর মান এ n - 1 ফ্যাক্টরিয়াল পাওয়ার n - 1 এফ অফ পাওয়ার অন্তর n - 1 বার অন্তরীকরণ এসে এফ অফ এক্স ছিল, এখানে এক্স এর জায়গায় এখানে এ আসছে, প্লাস কে এ প্লাস এইচ, এখানে মাইনাস এক্স ছিল, এক্স এর জায়গায় এ পাওয়ার এম, তাই না? লক্ষ্য করো, এই
এ আর এ কি জায়গাটা, এফ অফ ক্যাপিটাল এফ অফ এ করতে এফ অফ এ ইকুয়াল করতে ইকুয়াল, এফ অফ এ করতে এফ অফ এ প্লাস করতে প্লাস, এ কাটা কি থাকে শুধু এইচ, তাহলে এফ অফ এফ ড্যাশ এ প্লাস এ কাটা, তাহলে এস এর উপর এস স্কয়ার টু ফ্যাক্টরিয়াল এফ এর উপর ডাবল ড্যাশ, তাই না, এফ ডাবল এফ অফ এ প্লাস দিয়ে ডট ডট ডট, এখানেও প্লাস ডট 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 প্লাস এই এ কাটা, তাহলে এস এর পাওয়ার এন মাইনাস ওয়ান, এস এর এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এফ অন্তরীকরণ হচ্ছে এন মাইনাস ওয়ান, এখানে এন মাইনাস ওয়ান এফ অফ এ, তারপর এ কাটা, তাহলে কে কই থেকে এস এর পাওয়ার আছে এম, এস এর পাওয়ার এম। ওকে, আবার এক এর জন্য এক্স ইকুয়াল এ প্লাস এইচ বসি, ওই 1 নং সমীকরণেই যদি আবার একবার এ বসাবো, এই হলো পরে এই 1 নং সমীকরণে এই এক্স এর জায়গায় একবার এ বসাইছি, তাই না, এবার বসাবো এ প্লাস এইচ, এখানে যদি এ প্লাস এইচ বসাই এক্স এর জায়গা, তাহলে লক্ষ্য করে এখানে এফ হবে এক্স এর জায়গায় আসবে এ প্লাস এইচ, তাই না, তারপরে এফ অফ এ প্লাস এইচ আসবে, তাহলে লক্ষ্য করে এখানে যদি আমি এক্স এর জায়গায় এ প্লাস এইচ বসাই তাহলে কি হবে বলতো, এ প্লাস এইচ মাইনাস এ মাইনাস এক্স, তাই না, এরকম আসবে কিনা, তারপরে এফ ড্যাশ অফ এক্স হবে, তাহলে এই এইচ এইচ এ কাটা এ কাটা, তাহলে এখানে জিরো, জিরোর সাথে গুণ করলে জিরো হয়, এখানে সব জিরো হবে না, এখানে যদি এক্স এর জায়গায় মাইনাস এ মাইনাস এইচ বসাই এটা কাটা যায় না, দেখো তো সবগুলাই জিরো হবে, এগুলা শুধু কি থাকবে এফ অফ এক্স সমান এফ অফ এক্স, এটা থাকবে, তাই না। তারপরে দেখো তো আমি দেখাইছি এখানে জাস্ট ওইটা বোঝানোর জন্য দেখাইলাম, দেখো যেহেতু এ প্লাস বসাইলে তাহলে কি পাবো, এফ অফ এ প্লাস এফ অফ এস পাইছি, আর আমরা জানি কিন্তু এফ অফ এ সমান এফ অফ এ প্লাস এইচ, তাই না, এফ অফ এ এর জায়গা তাহলে এফ অফ এ প্লাস লিখতে পারি, আবার এফ অফ এ প্লাস সমান কি পাইলাম এখানে, এখন পাইলে এফ অফ এ ছোট হাতের এফ অফ এ প্লাস এইচ পাইলাম, তাই না, তাহলে আমরা সরাসরি লিখতে পারি এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ এস স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এফ ডাবল অন্তরীকরণ এফ অফ এ প্লাস ডট 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 প্লাস এইচ পাওয়ার এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল এফ এন মাইনাস ওয়ান অন্তরীকরণ এফ অফ এ প্লাস এ এস এন, এটা হচ্ছে 2 নং সমীকরণ হচ্ছে, এটা কয় নং সমীকরণ ধরছি, 2 নং সমীকরণ ধরছি, আশা করি বুঝতে পারছো। তারপরটা দেখো কি হচ্ছে, 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করিয়া ভাই 1 নং সমীকরণটা কি আছে বলো তো, 1 নং সমীকরণটা ছিল এরকম না, দেখো তো এফ অফ এক্স এফ অফ এক্স প্লাস এ প্লাস এইচ মাইনাস এক্স এফ ড্যাশ অফ এক্স প্লাস এ প্লাস এইচ মাইনাস এক্স হোল স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল এ ডাবল ড্যাশ অফ এক্স প্লাস ডট 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 প্লাস, তারপর কি ছিল, তারপর ছিল এ প্লাস এইচ মাইনাস এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস মাইনাস ওয়ান, মিউট করা কার আনমিউট করা আছে, মিউট করে নেন, সমস্যা হচ্ছে তো ক্লাস নিতে, মিউট করে নিন। যাই হোক, তারপর ছিল প্লাস কি ছিল, কে এইচ পাওয়ার এম ছিল, আমার এইটা ছিল না, দেখি দেখে আসি, 1 নং a সমীকরণে plus h minus x ছিল কি? এখানে আমার ছিল এ প্লাস এইচ মাইনাস এক্স পাওয়ার এম, এইটা ছিল, তাই না। যাই হোক, আমরা অঙ্কের মধ্যে চলে যাই, 1 নম্বর লিখছি, এটার সাপেক্ষে আমরা কি করবো, অন্তরীকরণ করবো, কি করবো, অন্তরীকরণ করবো, তাই না। তাহলে লক্ষ্য করবো অন্তরীকরণ, এই এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে আমার কি হবে, এই এফ এক্স অন্তরীকরণ করলে এফ ড্যাশ অফ এক্স, আর এই এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ অফ এক্স, তাই না। এখন আমার মেইন কথা হচ্ছে এইটাকে নিয়ে, লক্ষ্য করো ডি অফ ডি এক্স ইউভি অন্তরীকরণ তো অনেকের মনে আছে, তাই না, একবার ইউ ঠিক থাকবে ডি অফ ডি এক্স ভি অন্তরীকরণ হবে প্লাস, এবার ভি ঠিক থাকবে আর একবার ইউ অন্তরীকরণ হবে, তাই না, এটা আমার সূত্র, অন্তরীকরণের সূত্র, একবার ইউ ধরবো এটাকে, একবার ভি ধরবো এটাকে, তাই না। তা আমরা এফ ড্যাশ অফ এক্স কে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, এই ইউটা ঠিক থাকবে, মানে ইউটা বাইরে আছে, ইউটা ঠিক থাকবে, ইউটা ঠিক আছে, আর এ প্লাস এইচ মাইনাস এক্স, এ প্লাস এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে ধ্রুবক, এটা জিরো, এইচটা হচ্ছে ধ্রুবক, এটা জিরো, আর মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান এখানে ওয়ান বসার দরকার আছে মাইনাস, তাই না, এই প্লাস এ মাইনাস কি মাইনাস, বুঝতে পারছো।
তারপর সূত্রের প্লাস, এইটা প্লাস, এবার ভি ঠিক থাকবে, যেটা অন্তরীকরণ করছে এটা ঠিক থাকবে, পুরোটাকে ভি ধরছি, এ প্লাস এইচ মাইনাস এক্স টা ভি ধরছি, এই জন্য ঠিক আছে। আর এফ ড্যাশ অফ এক্স এটা একবার অন্তরীকরণ করবে, এফ ড্যাশ একবার তো অন্তরীকরণ হয়েছে, আবার অন্তরীকরণ করলে কি হবে, এফ ডাবল ড্যাশ অফ এক্স হবে কিনা, হবে, অবশ্যই হবে, তাই না? তারপরে আমার এটা গেল, এবার 3 নম্বর পদটা দেখো, এই পদটা, এই পদটা দেখো 1/2 ফ্যাক্টরিয়াল, তো এটা ধ্রুবক, তাই না? ভাই প্রথমের অংশটা একটু বুঝিয়ে দিন। বুঝি নাই তোমার কথা। প্রথমের অংশটা পরের অংশ বলতে কোনটা? প্রথমের অংশ মাইনাস এই যে মাইনাসটা কেন আসলো? জি জি এটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা, আমি বুঝাচ্ছি। এইটুকু এইটুকু এই যে বক্সের ভিতর করেছি, এইটুকু আগে বুঝি, হ্যাঁ? এইটুকু আসছে জাস্ট এইটুকু থেকে আসছে, এই যে এইটুকু থেকে। আমরা অন্তরীকরণের সূত্রটা আরেকবার লিখে নিই, এটা হচ্ছে ইউ ভি, মানে ইউ ঠিক থাকবে, ভি অন্তরীকরণ প্লাস, এবার ভি ঠিক থাকবে, ই অন্তরীকরণ, তাই না? তা আমরা এই যে এফ ড্যাশ অফ এক্সটাকে, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারলেই ভালো, তাহলে আমরা আমরা পরে এই যে এইটা যাই, আবার এই 3 নম্বর পদটা যাই, হ্যাঁ? এইটুকু পদটা আবার অন্তরীকরণের সূত্র দিয়ে করবো, হ্যাঁ? দেখো আমার এখানে আবার 2 ফ্যাক্টরিয়াল, যা ধ্রুবক, 2 ফ্যাক্টরিয়াল মানে তো 2a, তাই না? তোমরা তো সবাই জানো 2 ফ্যাক্টরিয়াল মানে 2a, তাই যাই হোক 2 ফ্যাক্টরিয়াল মানে 2a, ধ্রুবকটা ঠিক রাখলাম। তারপর লক্ষ্য করো, এই যে a প্লাস এস, এটা আছে আমার ভি ধরবো, আর ইউটা ঠিক থাকবে, তাই না? এই এফ ডাবল ড্যাশ এক্স, এটা ইউ থাকবে, এটা অন্তরীকরণ করবো না, আমরা অন্তরীকরণ করবো এই ভিটা, এটা। তাহলে এ প্লাস এস মাইনাস এক্স অন্তরীকরণ করলে পাওয়ার সামনে আসবে, 2 পাওয়ার সামনে আসবে, আর এ প্লাস এস মাইনাস এক্স, আর এখানে এস স্কয়ার আছে, এক বিয়োগ হবে, তাই না? তো 2 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে 1 দেওয়া দরকার আছে না, দরকার নাই। আর আমার এখানে যদি ইউটা ঠিক থাকে, তাহলে কি হবে, এফ ডাবল ড্যাশ অফ এক্স, তাহলে এই টু কি যায়, কাটা যায়, তাহলে কি বসবে? আর এখানে অন্তরীকরণ শেষ হয় না, এই যে এখানে এ প্লাস এস মাইনাস এক্স আছে না, এই মাইনাস এক্স অন্তরীকরণ করলে -1 হয়, এই -1টা সামনে আসবে, তাহলে মাইনাস এ, আর এখানে প্লাস এ, তাহলে কি হবে, মাইনাস হবে। আর এখানে কি থাকলো, এ প্লাস এস মাইনাস এক্স, এ প্লাস এস মাইনাস এক্স, আর এফ ডাবল ড্যাশ অফ এক্স, বুঝছো? তারপরে এখানে আমার ঠিক প্লাস, আর এ প্লাস এস মাইনাস এক্স হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, এটাই ঠিক থাকবে। আর এফ ডাবল ড্যাশ এক্স, এটা ইউ ধরছে, এটা একবার অন্তরীকরণ হবে, তাহলে কি হবে, এফ এটা 3 বার অন্তরীকরণ হবে, তাহলে এফ, এখানে পরের লাইনটা এখানে দেখানো হয়নি, তারপর আমি দেখাচ্ছি, এটাই কমিতে এ প্লাস এইচ মাইনাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এফ অফ, এখানে 3টা অন্তরীকরণ এফ অফ এক্স প্লাস দিয়ে ডট ডট ডট, ওকে। তারপরে আবার আমি লাস্টের এই পদটা অন্তরীকরণ দেখাইছি, এই পদটা দেখো, এই পদটা হিসেবে অন্তরীকরণ যদি করি, তাহলে লক্ষ্য করো, এই পাওয়ারটা আমার সামনে একবার আসবে, n-1 এ প্লাস এইচ মাইনাস এক্স, তাহলে পাওয়ার থেকে আবার 1 বিয়োগ হবে, তাহলে -1 তাহলে কি হবে, n-2 একবেলায় লেখা যায় না? আর আমার নিচে আসলে n-1 ফ্যাক্টরিয়াল ছিল, আমি যে একটা n-1টা বাইর করি নেই, তাহলে n-1টা বাইর করে নিলে কি হবে, n-2 ফ্যাক্টরিয়াল হবে না, তাই না? এই n-1 কাটা যায় একবারে, কিন্তু n-1 আমি কাটা দিছি, n-1 কাটা দিলে n-2 ফ্যাক্টরিয়াল, আর এসে ইউটা ঠিক আছে, এফ অফ n- অফ এক্স প্লাস, আবার এই পদটা সম্পূর্ণ ঠিক থাকবে, এই যে এই পদটা দেখো, এই পদটাই ঠিক থাকবে সম্পূর্ণ। ভাই বুঝি নাই। আচ্ছা দাঁড়াও আরেকটা বুঝাই, যে যতটুকু পদ বুঝাচ্ছে ওই পদটা আবার লিখতেছি, হ্যাঁ? এ প্লাস এইচ মাইনাস এক্স n-1 বাই n-1 ফ্যাক্টরিয়াল এফ অফ n-1 অফ এক্স, এটা ছিল না? এটা আমরা ভি ধরতেছি, এটা ইউ ধরতেছি, এই ভি একবার অন্তরীকরণ, ইউ একবার অন্তরীকরণ, তাই না? তা আমরা ভিটা এবার অন্তরীকরণ করবো, এই ভিটা শুধু, তাই ভিটা যদি অন্তরীকরণ করি, একটা 1 - n-1 ফ্যাক্টরিয়াল, এটা তো আমার ধ্রুবক, এটা একজন আলাদা করে রাখলাম, n-1 পাওয়ারটা সামনে আসবে না, দেখো তো n-1 পাওয়ার সামনে আসবে কিনা, আসবে। আর এ প্লাস এইচ পাওয়ার থেকে কত বিয়োগ হবে, আমার 1 বিয়োগ হবে, তাহলে -1 - 1 কি হতে হবে, -2 হবে না?
তবে অন্তরীকরণ শেষ না, আমার এখানে এটা আছে, এটাকে অন্তরীকরণ করতে হবে। a প্লাস এইচ মাইনাস এক্স অন্তরীকরণ করলে কি হবে, -1 আসবে না? আর ইউটা তো আমার ঠিক আছে, তাহলে এফ অফ কি হইলো, n-1 অফ এক্স হইলো। তাহলে এই -1টা দেখো এখানে n-1 আছে, এই মাইনাসটা সামনে নেই, এটা প্লাস মনে করো, প্লাসে মাইনাসে -1 বাই এই n-1 ফ্যাক্টোরিয়ালটা আমি যদি ভাঙাই তাহলে n-1 কি 2 ফ্যাক্টোরিয়াল হবে না? আর এখানে গুণন n-1 তো আমার আছেই, এই যে এখানে অন্তরীকরণ করে পাইছি। আর এখানে আছে a প্লাস এইচ মাইনাস এক্স n-2 এফ অফ n-1 অফ এক্স, তাই না? এই n-1 কি যায়, কাটা যায়, তাহলে কি এক বেলায় লেখা যায় না পদটা, যে এরকম যে মাইনাস এই যে মাইনাস এই মাইনাস এই মাইনাস a প্লাস এইচ মাইনাস এক্স পাওয়ার n-1, এই যে a প্লাস এইচ মাইনাস n-1, আর এখানে কি পাইছি n-2 ফ্যাক্টরিয়াল, এই যে n-2 ফ্যাক্টরিয়াল, তারপর কি হলো f অফ n-1 অফ এক্স, এই যে f অফ n-1 এক্স। ওকে, এটা একবার কিন্তু সামনের অংশটা গো, এর পরের অংশটুকু দেখো, পরের অংশটুকু ছিল a প্লাস এইচ মাইনাস এক্স পাওয়ার n-1 বাই n-1 ফ্যাক্টরিয়াল f অফ n-1 অফ এক্স। আমরা একবার ভি অন্তরীকরণ করছি, ইউ ঠিক রাখছি, এবার এইটুকু পদ ঠিক রাখবো। হ্যাঁ, এইটুকু পদ দিকে আছে a প্লাস এইচ মাইনাস এক্স পাওয়ার n-1 ফ্যাক্টরিয়াল, কোন থেকে এইটুকু অন্তরীকরণ করবো। তাই f অফ n-1 একবার অন্তরীকরণ আছে, আবার যে এখানে অন্তরীকরণ তাহলে +1 হবে না? +1 হলে এই +1 -1 কাটা, তাহলে কি হলো f অফ n অফ x বসবে কিনা, এই f অফ n পাওয়ার x। আশা করি বুঝতে পারছো আমার কথাটা, বুঝতে পারছো? জি ভাইয়া। তারপরে ধরো লাস্টের পদটা কি ছিল, লাস্টের পদটা ছিল k a প্লাস এইচ মাইনাস এক্স পাওয়ার m ছিল, তাই না? তাহলে লক্ষ্য করে এখানে গুণনীয়ক হিসেবে এখন নেই, শুধু এক্সই আছে, তাহলে আমরা কি কে টা ধরবো, আর পাওয়ারটা সামনে আসবে m হবে, আর a প্লাস এইচ মাইনাস এক্স পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে m-1 হবে। আর সম্পূর্ণ অন্তরীকরণ শেষ না, আবার এইটুকু অন্তরীকরণ করতে হবে, তাহলে এইটুকু অন্তরীকরণ করলে এটা 0 এইচ 0, তাহলে -1 তো অন্তরীকরণ করলে -1, এই -1টা সামনে আসবে, মাইনাসে প্লাস এই সেই মাইনাস, কে করতে কে, এম করতে এম, তারপরে a প্লাস এইচ মাইনাস এক্স পাওয়ার n-1। আশা করি বুঝতে পারছো লাইনটা, লাইনটা বুঝতে পারলে তারপরের লাইনটা দেখো, এখানে একটা জিনিস দেখাই, এই f অফ x, এই যে ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বললো, এই যে লাস্টে যেটা করলেন km এটা ইনটু a প্লাস এইচ, এর আগের পদ যেটা আছে না, হ্যাঁ ওখানে f টু দি পাওয়ার n-1 ছিল না, তো এটা সামনে গুণ আকারে আসতো না নাকি? এই 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 মানে পাওয়ারটা এখানে এইটুকু, না না, f এর উপর n-1 পাওয়ার ছিল না, হ্যাঁ হ্যাঁ ওইটা সামনে আসতো না গুণ আকারে? না, এইখানে তোমার বোঝার ভুল আছে, দেখো কথা বলি, আমার জি। এফ হচ্ছে ফাংশন, তাই না? যতবার অন্তরীকরণ করি এখানেই হবে, এখানে তো আর সামনে আসবে না, তাই না? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে পরের পরটা দেখো, এই জায়গায় দেখো অন্তরীকরণ করে গিয়ে এই এফ অফ এক্স এ কি যায়, কাটা যাচ্ছে না, দেখো তো এই প্রথম পদে, এরপরে কাটা যাচ্ছে, তারপর লক্ষ্য করে এই যে এফ ডাবল যে এইটা কাটা যাচ্ছে, এইভাবে সব কাটা যাচ্ছে, শুধু থাকবে কি জানো, লাস্টের পদটা থাকবে, দেখো লাস্টের পদ দুইটা থাকবে, এই পদটা আর এই পদটা থাকবে, মানে এই পদ আর এই পদ কাটবে না, এই পদটা আর এই পদটা থাকবে আমার, বাকি সবগুলাই কাটা যাবে এক এক করে, বুঝতে পারছো? তারপর লক্ষ্য করো, এই যে এখানে লেখা আছে আমার, এই এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল, তারপর লেখো এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল কি পাইলাম, এ প্লাস এইচ মাইনাস এক্স পাওয়ার n-1 বাই n-1 ফ্যাক্টরিয়াল, তাই না? তো এফ অফ পাওয়ার অন্তরীকরণে n সংখ্যক বার এক্স, ভাই মাইনাস কে এম ইন্টু এ প্লাস এইচ মাইনাস এক্স পাওয়ার m-1, এটা 3 নম্বর অন্তরীকরণ ধরে নিচ্ছি, কয় নম্বর 3 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি, যেহেতু এফ অফ এক্স ফাংশন এ প্লাস এইচ বদ্ধ ব্যবহৃত অবচ্ছিন্ন, এবং এ প্লাস এইচ খোলা ব্যবহৃত অন্তরীকরণ যোগ্য, তাহলে আমরা কি করতে পারি, এ এফ অফ এ ইকুয়াল এফ অফ বি সমানও জানি, তাই না? এটা আমরা প্রমাণ করে দিয়েছি কিভাবে এফ অফ এফ আসে। সুতরাং রোলের উপপাদ্য অনুসারে কি ছিল, এফ এফ ড্যাশ অফ সি ইকুয়াল কিছু 0 ছিল না,
রোলের উপর সি বলতে এই মাঝখানে এ প্লাস থিটা এস এটাকে সি বলতেছি আমরা। এই জন্য এখানে কি বলছে এ প্লাস থিটা ইজ ইকুয়াল 0 রোলের উপপাদ্য অনুসারে। হ্যাঁ, তাই যেখানে থিটার মানটা 0 থেকে বড় 1 এর থেকে ছোট। তা 3 নম্বর সমীকরণ হতে পাই যে এই দিয়ে 3 নং সমীকরণ যে এক্স এর বদলে কিসের বদলে এই এক্স এর বদলে এ প্লাস থিটা এস দিয়ে বসাই, তাহলে কি হবে এফ ড্যাশ অফ এ প্লাস থিটা এস ইকুয়াল করতে ইকুয়াল এই যে 0 করতে 0। তাহলে এফ ড্যাশ অফ থিটার মান কি পাইছে এই যে এটার মান পাইছে, তাই না? এই মানটা বসাবো ওখানে। দেখো ওই এখানে বসাইছি, এফ ড্যাশের মানটা এখানে বসাইছি। দেখো এ প্লাস এস আর এক্স, যেখানে এক্স ছিল এক্স এর মানটা ওখানে বসাইছি এ মাইনাস থিটা এস এস ইনটু পাওয়ার n - 1 n - 1 ফ্যাক্টরিয়াল এফ অফ n এন এক্স ছিল এক্স এর মান বসাইছি এ প্লাস থিটা এস মাইনাস কে এম এ প্লাস এস মাইনাস এখানে এক্স ছিল আমরা বসাইছি মান বসাইছি মাইনাস এ মাইনাস থিটা এস পাওয়ার m - 1 আগে বুঝছো। তারপরে 0 করতে 0 ইকুয়াল করতে ইকুয়াল, তারপর এখানে দেখো এই এ কাটা যায় তাহলে থেকে এইচ মাইনাস থিটা এস এইচ মাইনাস থিটা এস পাওয়ার n - 1 এই যে n - 1 n - 1 ফ্যাক্টরিয়াল n - 1 ফ্যাক্টরিয়াল এফ অফ পাওয়ার এফ অফ অন্তরীকরণ n পর্যন্ত n a প্লাস থিটা এস এই যে a প্লাস থিটা এস, তারপর মাইনাস করতে মাইনাস কে এম করতে কে এম, তারপরে ইনটু এ কাটা তাহলে এইচ মাইনাস থিটা এস পাওয়ার m - 1 m - 1। তা লক্ষ্য করো আমার মাইনাস কে এম এটা সমান চিহ্ন এদিকে আছে মাইনাস দিয়ে সমান চিহ্ন এদিকে পার করলে কি প্লাস হবে না, কারণ এখানে 0 আসলো, এটা মাইনাসটা এদিকে সমান চিহ্ন দিয়ে পার করলে প্লাস হয়, তাহলে কে এম এস মাইনাস থিটা এস পাওয়ার m - 1, তারপরে ইকুয়াল করতে ইকুয়াল এদিকে যা আছে যায় এস মাইনাস থিটা এস n - 1 n - 1 ফ্যাক্টরিয়াল এফ অফ পাওয়ার অন্তরীকরণ n a প্লাস থিটা এস। আশা করি বুঝতে পারছো। এখন লক্ষ্য করো পরের লাইনটা কি হয়েছে, আমরা এখানে কে এর মান বের করবো, কার মান বের করবো কে এর মান বের করবো। কে এর মান যদি বের করি এটা এইদিকে আসে পার হয়ে ভাগ হবে না, দেখো তো এটা গুণ আকারে আছে। আমরা জানি কোন সমান চিহ্ন যদি বাম পাশে থাকে বাম পাশ থেকে ডান পাশে গুণ আকারে থাকে সেটা যদি পার করে দিই তাহলে ভাগ হয়, তাহলে এমটা গুণ আছে এই জন্য ভাগ হয়ে গেছে এইচ মাইনাস থিটা এস পাওয়ার m - 1 টা ভাগ হয়ে গেছে। তাহলে লক্ষ্য করো এইদিকে যা আছে তাই এইচ মাইনাস থিটা এস পাওয়ার n - 1 n - 1 ফ্যাক্টরিয়াল, তারপরে এফ অফ এফ অন্তরীকরণ n a প্লাস থিটা এস। হ্যাঁ, তারপর দেখো কে করতে কে, তাই এখানে দেখো আমার এইচ মাইনাস থিটা এস পাওয়ার n - 1 এখানে এইচ মাইনাস থিটা এস m - 1 এই দুটো আমার কি এখানে আছে কি। ভাইয়া একটু উপরে তুলেন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে তুলতেছি, তুলছি। ঠিক আছে ভাইয়া, কোন জায়গায় ঠিক আছে সমস্যা নাই। সমস্যা নাই? হুম। আচ্ছা তারপর দেখো তা এখানে দেখো আমার এইচ মাইনাস থিটা এইচ আর এখানেও এইচ মাইনাস থিটা এইচ পাওয়ারে n মাইনাস m। তা আমরা জানি এইরকম যদি থাকে বলতো এইরকম যদি থাকে যদি ভিত্তি ভাগাকারে থাকে তাহলে সূচকের নিয়ম কি হবে n মাইনাস m হয় না পাওয়ার কি হয় বিয়োগ হয়। তাহলে লক্ষ্য করো এটা ঠিক এইরকম হয়েছে যে এই দুইটা ভিত্তি আছে ভাগাকারে, এই জন্য ভিত্তির মধ্যে একটা এইচ মাইনাস থিটা এইচ, তাহলে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে n মাইনাস 1 আর এটা যদি মাইনাস m আর মাইনাস হয়ে যায় প্লাস 1, এই প্লাস 1 মাইনাস 1 এ কাটা তাহলে n মাইনাস m সেই n মাইনাস 1। ওকে, আর এখানে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এই যে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তারপরে m f অন্তরীকরণ n এই f অন্তরীকরণ n, তারপরে a প্লাস থিটা এস a প্লাস থিটা এস। আশা করি বুঝতে পারছো লাইনটা। তারপরে দেখো এখানে এইচ কমন যায় না, এখানেও এইচ আছে এখানেও এইচ আছে, এইচ টা যদি কমন নেই তাহলে কি হবে এইচ এখানে এইচ এর উপর পাওয়ার তো n - 1 আছে তাই না, এই জন্য এইচ পাওয়ার n - 1 এখানে এইচ কমন নিলে 1 থাকে আর মাইনাস এখান থেকে এইচ কমন দিলে মাইনাস থিটা এই যে মাইনাস থিটা এর উপর পাওয়ার আছে